আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন। তো এটা হলো আমার নিজস্ব চ্যানেল মনির ব্লগ মিডিয়া। সবাই আমাকে সাপোর্ট করবেন। এটার জন্য আমার সাপোর্টের জন্য আমার ওয়াইফ আছে। তো ও কিছু বলবে আপনাদের। বলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমার হাজবেন্ডের চ্যানেলে মানে নিউ ব্লগে আসলাম। তো আমার হাজবেন্ডের চ্যানেলের নাম হচ্ছে মনির ব্লগ মিডিয়া। তো ওর হচ্ছে একদমই নতুন চ্যানেল। হ্যাঁ, আমারও নতুন চ্যানেল অবশ্যই, কিন্তু আমার থেকে ওটা মানে একই সাথে খুঁজছি। হ্যাঁ, তো যাই হোক, আমার হাজবেন্ডের চ্যানেলে হচ্ছে আজকে আমরা ডুয়েট গান করব। তো গানটা অবশ্যই আপনারা পুরোটা স্কিপ না করে দেখবেন। আর গানটা ভালো লাগলে অবশ্যই আমার হাজবেন্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন ও ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার হাজবেন্ড হচ্ছে শুধু ব্লগ না, শর্ট ভিডিও, ব্লগ মানে গান, মানে ও হচ্ছে বিভিন্ন ধরনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আমার হাজবেন্ডেরকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, নতুন চ্যানেলটা সাপোর্ট করবেন। যেন আপনাদের সাপোর্ট না পেলেও সামনে এগোতে পারবে না। আপনাদের বেশি করে সাপোর্ট করলে আমার হাজবেন্ড নতুন কন্টেন্ট দেওয়ার আগ্রহী থাকবে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর পুরো ব্লগটা, আজকের ব্লগটা যাতে স্পেশাল, মানে আমাদের হাজবেন্ড ওয়াইফের ডুয়েট গান থাকবে, তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের কথা বলার জন্য। আপনি ভবিষ্যতে আরো বড় হন, আমি এই দোয়া করি আপনি আরো বড় হবেন। তো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই। তাহলে আপনারা গান শুনেন আমার আর আমার মিসেসের। সবাই ভালো থাকবেন। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ নামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমার পাশে, তুমি যদি থাকো আমার পাশে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ নামাবো শুধু ভালোবাসা দিয়ে। মনে মনে যারে বুঝে চলি আমি, জানি না সে কোথায় আছো সেই মনে মনে যারে বুঝে চলি আমি, জানি না কোথায় আছো সেই তুমি। তাকে কাছে ডাকো সাথী হয়ে থাকো এই জীবনে, আমি আগুনে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ নামাবো শুধু ভালোবাসা দিয়ে। তারা চলে আর ভেবে কামে না যে সময় তোমায় ভেবে ভেবে। ঝিকিমি কিনারা চলে আর ভেবে কামে না যে সময় তোমায় ভেবে ভেবে। মনে দেখা দিবে কাটিয়ে দিবে আমি আগুনে ফুল ফুটাবো শুধু ভালোবাসা
আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমার পাশে তুমি যদি থাকো আমার পাশে। হ্যালো, আমার ওয়াইফ আর আমি পাথরে ফুল ফোটাবো আর সাগরে ঢেউ থামাবো। তো এটা কি সম্ভব? পাথরে কেউ ফুল ফোটাতে পারবে আর সাগরে কেউ ঢেউ থামাতে পারবে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। তো এই গানটা গাইলাম, মনের একটা আবেগ। আমাদের যে পরিবার আছে, আমরা আসলে স্বপ্নে পাথরে ফুল ফোটাই, সাগরে ঢেউ থামাই, স্বপ্নে, এটা বাস্তবে না। কিন্তু কিন্তু আমার মনে হয় না যে আল্লাহ ছাড়া, ওলি আল্লাহ ছাড়া এই পাথরে ফুল ফোটাবে। তো গানটা যেই লেখছে ওর কোনো আবেগে হয়তো লেখছে, একটা ছায়াছবির গান। তো আমি কিন্তু ছায়াছবির গান গাই না, আমার ওয়াইফের অনুরোধে এই গানটা গাইলাম। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের কোথায় ভুল হয়েছে, তাহলে আমরা সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আজকে গানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে ফ্যামিলি, আমরা কিন্তু বেশি একটা লোক না, আমরা মাত্র তিনজন। কে? এক হলো আমার মা, আমার ছোট মা, আর এক হলো আমার ওয়াইফ, আর এক হলো আমি। তো কজন হলাম? তিনজন। আমার মেয়েটাকে আমি আপনার সামনে দেখাই, দেখবেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও জানি লেখাপড়া ভালো মন দিয়ে জানি লেখাপড়া করে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। ওর নাম হলো নুসরাত জাহান মুনিয়া, মানে নামটা মনে হয় আমার মা রেখেছে। আর ও জন্ম হয়েছে আজিমপুর মেটানি, ওখানে জন্ম হয়েছে। আজকে ওখানে নিয়ে গেছিলাম অবশ্য। তো বলতেছে বাবা আমাকে ওখানে দিয়ে আসো। কেন? ওখানে ভালো ভালো খাবার দেয়। তার মানে আমি খাবার দিই না ভালো ভালো। হ্যাঁ বল, আসো। এই যে আমার মেয়ে। হ্যাঁ বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার নামটা বলে দাও। নুসরাত জাহান মুনিয়া। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। হ্যাঁ, দেখছেন আমার চেয়ে কিন্তু অনেক স্মার্ট। আমি আসলে ওই যে শুদ্ধ ভাষা বলে, শুদ্ধ ভাষা, তুমি খেয়েছো, তুমি ঘুমাইছো, আমি এগুলি পারি না। কারণ আমার জন্ম হয়েছে ঢাকা, এই লালবাগ, শেখ সাহেব বাজার। আমি আমার অশিক্ষিত এলাকা না, পাগল কোথাকার। আমার এলাকা অশিক্ষিত বলতে কিছু নাই, এটা হলো আমার মাতৃভাষা। তো মাতৃভাষা যেমন গ্রামে থেকে আসলে অনেকজনের কথা বলে না যে এই কম্মাই গেলি, দেশের ভাষা কম্মাই গেলি। আর আমাদের ঢাকাইয়া ভাষা ওই কই গেলি, এই তুই এদিকে আয়, এরকম ভাষা আছে না। তো এরকম আসলে আমি উচ্চারণটা, যে আমার যে উচ্চারণ কিন্তু ভুল হয়, অনেক উচ্চারণ ভুল হয়। আমি নিজে স্বীকার করতেছি যে আমার যদি গানেও বসি তারপর আমার উচ্চারণ ভুল হবে। তো আজকে আমি ব্লগ করতেছি আমার ফ্যামিলিকে নিয়ে। ও হচ্ছে শিল্পী, এখনো শিল্পী হয় নাই, শিল্পীর বড়টা, আর আমার মেয়ে। তো আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো যদি আপনাদের দয়া মায়া হয়, এই গরিবের দিকে তাকাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিবেন। আর আর বলার কিছু নাই। যদি একজন করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু হাই হয়ে যাবে। তো আমার এই চ্যানেলে যদি আমি প্রমোট পাই, আশা করি আমি গরিব মানুষদের অবশ্যই আমি সাহায্য করব, এটা আমার মনের ধারণা। আমি তো গান বাজনা করে আলহামদুলিল্লাহ, আমি ডাল ভাত খাইয়া ভালোই আছি না, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর সংসারে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে শান্তিতে আছি আপনাদের দোয়ায়। তো আপনারা আরো দোয়া করবেন যেন আমরা ডাল ভাত খেয়েই সারা জীবন সুখে শান্তিতেই থাকতে পারি। আর আপনারা আমাদের ভিডিওতে না সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা আর ভিডিও দিব না। এটা কিন্তু আমার মেয়ের কথা। আর আমার কথা হইলো যে আপনারা ভিডিও আমি দেই কষ্ট করে, আপনারা না টেনে পুরোটা দেখবেন, তাহলে জিনিসটা মজা পাবেন। আর কেউ যদি গান শিখার ইচ্ছা থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব। ওখান থেকে আপনারা
এই নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার এখানেই শেষ করছি। বলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলতেছি আমার হাজবেন্ডের চ্যানেলে সাপোর্ট করবেন। তো সবাই মানে সামনের ভালো কন্টেন্টের জন্য অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।